ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে রিমান্ডে নেওয়া আসামিদের থেকে। এসব তথ্যে ফেঁসে যেতে পারে সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেকেই। শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে। এ তালিকায় নাম রয়েছে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা। গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে এমন তালিকায় নাম রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদের কাছ থেকে বেরিয়ে আসছে চোখ কপালে ওঠার মতো নানান তথ্য। দেশের বড় বড় সব দুর্নীতির সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় বড় ঘনিষ্ঠজনেরা জড়িত ছিলেন। এমনই তথ্য দিচ্ছেন গ্রেপ্তার হওয়া রিমান্ডে থাকা আসামিরা। পুলিশের কাছে তারা জানিয়েছেন, শেখ হাসিনার আত্মীয়-স্বজনের কারণে ব্যস্ত সময় পার করতে হতো তাদের। ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের এবং বিভিন্ন প্রকল্পের বড় একটি অংশ পকেটে ঢুকাতেন তারা। জানা গেছে, লম্বা সময় ক্ষমতা আঁকড়ে রাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সাথে ক্ষমতা থাকায় বাগিয়ে নিতেন নানান সুযোগ সুবিধা। নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় অনেক প্রকল্প। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এমন সব চাঞ্চল্যকর তথ্যে চোখ কপালে উঠেছে তদন্ত সংশ্লিষ্টদের, এবং তাদের দেওয়া সব তথ্যই আমলে নেওয়া হচ্ছে না, করা হচ্ছে নিবিড় যাচাই বাছাই। অবশেষে আমরা যা জানতে পারি, জানা গেছে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপ ফাঁস হওয়ার ব্যাপারে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল। এছাড়াও গত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার নীল নকশা করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রীর ছেলে, এবং তার সাথে ছিলেন তথ্যমন্ত্রী আলী আরাফাত। এমনকি প্রথমবার এমপি হয়েই মন্ত্রিত্ব পাওয়া আলী আরাফাত কয়েকশো কোটি টাকা কামিয়েছেন বলে জানা গেছে। আরও জানা গেছে, দেশের জ্বালানি খাতের সবকিছু নিজেই ডিজাইন করতেন নজরুল হামিদ দীপু। অন্যদিকে রিমান্ডে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, সরকারের নির্দেশেই তিনি বিভিন্ন অপরাধে জড়িয়েছেন। হাসিনাপুত্র জয় আইসিটি উপদেষ্টা হওয়ায় এই খাতে তার কোনো জবাবদিহিতা ছিল না। জয়ের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। ফলে তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক অপকর্ম করে বেড়াতেন এই সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এমনকি পলকের স্ত্রীও বনে যান হাজার কোটি টাকার মালিক।